বড় বড় হাতে নিচে বড় 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 লুচি, তার সাথে কি আলুর দম, সাথে একটা জিলাপিও আছে, জিলাপি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি প্রত্যেকবারের মতো। আর আজ হলো 30শে মে সম্ভবত, হ্যাঁ 30শে মে। আর আমি ব্লগটা শুরু করছি শ্রীনগর হোটেল বুটস থেকে। আজ শ্রীনগরে আমাদের সেকেন্ড দিন। এখন সোনমার্গে এখান থেকে 78 কিলোমিটার দূরে। তবে আমার মনে হয় না যে খুব একটা বেশি ঠান্ডা থাকবে, যদিও আমি এই টুপি আর এই সোয়েটার নিয়ে নিয়েছি। 8:36, ঠিক আছে? তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো। আমরা সোনমার্গে যাচ্ছি, তো এখান থেকে আমাদের ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি, হোটেল থেকে একটু বেশি হবে। তো ওই যে যাচ্ছি এখন, রাস্তায় যে কীরকম কী হচ্ছে না হচ্ছে সেটাও একটু ছোটোখাটোভাবে বলতে শুরু করবো তোমাদের সঙ্গে, কেমন মজা হচ্ছে সেটাও। আর ওখানে টেম্পারেচার কীরকম সেটাও বলবো, কিন্তু ওখানকার টেম্পারেচার খুব বেশি নয়, ওই 18-20 মতন হবে। একটা স্পটে নামলাম, আওয়াজটা জাস্ট শোনো। কোথায় যাচ্ছো বুড়ি? কোথায় যাচ্ছো? কোলে? আঙ্কেল কই? আঙ্কেল আঙ্কেল কই? ও দেখাচ্ছে ওই যে আঙ্কেল। এটা সিন্ধু নদী সিন্ধুর মতন বয়ে চলেছে, নদী বয়ে চলেছে আপন গতিতে, নদীর কলকল আওয়াজ। আর এখানে বোল্ডার আছে প্রচুর প্রচুর বোল্ডার। উঠে গেছি আমি, উঠছেন উনি। আর এখন আমাদের সব মেম্বারদের ফটো সেশন চলছে। একবার লাস্ট দেখিয়ে দিই তোমাদের, সব বোটে করে আসছে। টুকি বুড়ি, টুকি টুকি টুকি, কি হাঁচি! তুমি কার কোলে উঠেছো? কার কোলে উঠেছো তুমি? বলো, কথা বলছিস না কেন রে? আজকে শুধু হাঁটছে। তুই কথা কোথায় গেল? আঙ্কেল কই? আঙ্কেল কই? আঙ্কেল কই? কই কই কই? চেরি কেনা হয়েছে, চেরি, এটা আসল চেরি। ও লাভলি, কি সিনারি! এই জন্য তো আশা। কেমন লাগছে সুদীপ বাবু? না আসলে একটা মিস করে যেতাম কিছু একটা। স্পিচলেস হয়ে গেছো? সবুজের মধ্যে সাদা কেমন লাগছে দেখো। কিন্তু তোর কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, লাভলি লাভলি লাভলি। আমরা সোনমার্গে পৌঁছে গেছি। এখন কটা বাজে? এখন বাজে 12:40। 12:40 বাজে। তাই আগে খেয়ে নেবো। বাসে খাইয়ে সবাই খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে আমি তোকে খাই, নালে অনেক লেট হয়ে যাবে। আজকে দিনটা আমি তোকে খাইয়ে দিই, খেতে না অসুবিধা হয় তার জন্য নিচে একটা করে থালা দিয়েছে। কি দিয়েছে? এটা বাঁধাকপি, এটা হচ্ছে মাছের ডিমের বড়া। হ্যাঁ, বেশি নড়িস না। সাথে গরম গরম ভাত। এই হচ্ছে সোনমার্গ। এখানে আমরা আগেরবার কত বরফ পেয়েছি, স্কেটিং করেছি, স্লেজ গাড়ি চড়েছি। আর এখন অবস্থা দেখো, সব সবুজ, শুধু একদম উপরের দিকে একটু বরফ আছে। 0 পয়েন্টে যাবো শুনলাম, তো গাড়ি ভাড়া করা হয়েছে। এখন দেখা যাক ওখানে কতটা ঠান্ডা থাকে। আজকে তো সোনমার্গে, তোমার আমরা এখন সোনমার্গ থেকে যাচ্ছি হচ্ছে 0 পয়েন্টে। 3টে গাড়ি নেওয়া হয়েছে আমাদের। সালনটা কত পড়লো? 3টে গাড়ি 5,500 করে 3টে গাড়ি পড়েছে। প্রচুর বার্গেনিং করতে হয়েছে। ডিটেলসটা আমি হোটেলে গিয়ে সব কিছু বলে দেবো, এখন বলছি না। তো যাবো হচ্ছে 0 পয়েন্টে, আর ওখানে গিয়ে দেখবো যে কেমন কি লাগে, কতটা কি বরফ পাচ্ছি আমরা, ঠিক আছে? আর এই আমাদের গ্রুপটাই গেছে এইবার। এই যে দেখো দেখো কত ভেড়া যাচ্ছে। এদের কিন্তু এই ভেড়ার থেকেই এদের
গায়ের লোমটা থেকে কিন্তু সব পোশাক তৈরি হচ্ছে, শীতের পোশাক। আর দেখেছো এই যে প্রত্যেকটা ভেড়া গায়ে ওদের ছাপ দেওয়া আছে, বিভিন্ন রকম সিম্বল দেওয়া রয়েছে। বড় হাতে নিচে বড় 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 তুমি নেবে একটু? এই যে হাতে একটু টাচ করি, ব্যাস ব্যাস ব্যাস। কি ঠান্ডা, ও বাচ্চা ঠান্ডা। বরফ তুলে খুশি? হ্যাঁ। এদিকে বৃষ্টি হচ্ছে, এই ডান দিকে হাত বাড়িও না, ফেলে দিলাম বরফটা। এটা হচ্ছে 0 পয়েন্ট, সোনমার্গের 0 পয়েন্ট। এখানে সেই গাড়িগুলো, বাইকগুলো চলছে, স্লেজ বাইক। এখানে বলছে এই শর্টটা যেতে গেলে 1200 টাকা পড়বে, আর ওই দূরের ওইটা যেতে গেলে 1500 করে পড়বে। দেখো বৃষ্টি পড়ছে, তার মধ্যে ও ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। ঠান্ডা আছে এখানে, হ্যাঁ ঠান্ডা আছে। বাবা ওই দেখো দেখো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। দেখো এখানে বৃষ্টি পড়ছে তো, তাই খুব বেশি ক্লিপ তুলতে পারবো না, যতটুকু পারছি তুলে দিচ্ছি। বাইক বাইক স্লেজ ওই गाड़ीগুলো, ওই যে বাইক তো ওগুলো खींच के लेके जाते हैं वो, अगर खींच के उसमें मेहनत हो। अच्छा, और वो बाइक गिराती है सर, ये राइट यहाँ से आपको यही सर्विस दी जाएगी, यहाँ से दिखा के लेके जाते हैं। जा रहे हैं कस्टमर ऊपर लेके जाएंगे, ऊपर दिखा दे वापस जो करो 20 मिनट वही 10 मिनट ও যাচ্ছে, চলে এসো, টাটা টাটা। ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই ওপরে উঠছে। হ্যালো মজা হয়েছে দুর্দান্ত, এ ক্লাস। আর এখানে 0 ডিগ্রি, কিন্তু টেম্পারেচার 0 থেকেও বেশি। এখান থেকে আমরা আর একটা জায়গায় যাব, সেটা তোমরা দেখতে পাবে। সঙ্গে থাকো, সঙ্গে থাকো, সব তোমরা দেখতে পাবে, শুধু সঙ্গে থাকো। এটা পেছনে বড়, চারিদিকে শুধু বড় হয় বড়। ফিশিং পয়েন্ট, এখানে দাঁড়ালো গাড়ি, আবার একটা স্পট। কি স্রোত দেখেছো? এটা কি সে লিরান নদীটাই? ও ফিশিং পয়েন্টে দাঁড়িয়ে আছে, আর আমাদের আরো দুটো গাড়ি আছে। এবার তখন যেটা বলছিলাম, পার গাড়ি 5000 করে নিয়েছে, ঠিক আছে। ওটা অনেক বেশি বলছিল, মানে এক একটা গাড়ি প্রায় 14-15 হাজার টাকা করে বলছিল। সেটাকে বার্গেনিং করে 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 5000-এ নামিয়ে হয়েছে। এবার যেহেতু আমরা অনেকে মিলে রয়েছি, 20 জন মতো সদস্য, তার জন্য। আর সিঙ্গেল আসলে কী ব্যাপার সেটা আমি বলতে পারবো না, কারণ সিঙ্গেল গাড়ি নিতে গেলে অনেকটাই বেশি পড়ে যাবে, মানে একটা গাড়ি অনেকটাই লাগবে। আর সোনমার্গের ওখান থেকে 0 পয়েন্ট মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার,
আর ওখানে যদি না যাওয়া হয় সত্যি খুব মিস করা হবে, যদি সবসময় সেই রাস্তাটা খোলা থাকে না। আর দেখো উনি এই ফিশিং পয়েন্টটা উপভোগ করছেন। কেমন লাগলো 0 পয়েন্ট? এ ক্লাস, একবার এসে দেখে যেও, তারপরে বুঝবে। বলে না যে কাশ্মীর ভূস্বর্গ, আমি এখন জোর দিয়ে বলতে পারি সত্যিই ভূস্বর্গ, আর প্রত্যেকেই তাই বলবে কাশ্মীর ভূস্বর্গ। 0 পয়েন্টে গেলাম, ওখান থেকে মানে আর একটুখানি গেলেই হচ্ছে লাদাখ, মানে লাদাখ শুরু হচ্ছে। তো লাদাখে তো আর আমরা কুমড়ি হ্যাঁ, গুমরি হচ্ছে লাস্ট পয়েন্ট, ওখানে পরে আর যেতে দেবে না। লাদাখে যদি কারোর মানে যাওয়ার থাকে তাহলে তারা ওই রাস্তা দিয়েই যাবে, মানে আমরা যে রাস্তা দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম রাস্তাটা, ওটাই হচ্ছে লাদাখের রাস্তা। এখন দেখো বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু ঠান্ডা আছে, ভালো রয়েছে। আর এখানে এই যে বয়ে চলেছে কুলকুল শব্দ। এখন ঘড়িতে 9:21, আমরা জাস্ট ফিরলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে দিয়েছে কফি আর দিয়েছে চিকেন পকোড়া। প্রচণ্ড ভিড় হয়ে গেছে এখন এখানে। খাবার দাবারের কোয়ালিটি সবসময় ভালো, খাবার দাবার নিয়ে অসুবিধা নেই। শুরু হয়ে গেছে, বাচ্চাটা আছে না, আচ্ছা ফ্রাইড রাইস আর চিলি চিকেন আছে। ঘুমিয়ে পড়ছে। আঙ্কেল বাচ্চাটা আমাকে আবার আঙ্কেল বলে। বেশ